চেয়ারম্যানের পোলা বানে গোলাকে ঝামেলা বাঁধাইছো না, এখন পাঙ্গা নিছো, এখন ঝামেলা মেটানোর জন্য প্রস্তুত থাক। শোনেন, আপনার মতো আমরা এত ডরাই না। ওই চেয়ারম্যানরেও দেখে নিব, চেয়ারম্যানের পোলা দুটারও দেখে নিব। ও গো ট্যাঙ্গি না ভাঙা পর্যন্ত আমার ঘুম হইব না। আপনি কেমনে চোখ মারেন একটু দেখি তো। এই যে এমনে 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 হয় না। ভাই আমার কাছে সময় নেই, আপনি টাকা গুনতে থাকেন, আমরা ব্যাটারি লয়ে গেলাম গা। আর আলিফ লাইলা শুরু হয়ে যেতেছে, জলদি চল। না বাড়া দেওয়া যাবে না, 1 টাকা কম আছে। রাজু, আমি আলিফ লাইলা দেখতে যাইতেছি, তুই যাবি? গেলে চল। রাজব মেয়ে তো, তুমি যাবা যাও, ওরা আবার ডাকতেছো কেন? ওরা এখন পড়ার সময়। আরে বকর ভাই তো ব্যাটারি একটা ধরা দিতে লইছিল, আমি তো বুদ্ধি করে টাকা লইছি। তো ভালো কাজ করছিস না, কারণ তো না আছে। আমার দাদা ছিলেন জমিদার, তার মানে এই এলাকার সব জমি আমাদের। এই জমি হইতেছে আমার পৈতৃক জমি। আমার গায়ে হাত দিলেন? এই, আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বা জানতে ধাক্কা দেন? বাহাদুর, ওকে ভালো মতো পানিতে চুবা। থামো, এবার ওদেরকে ছেড়ে দাও। আজ তোদেরকে এই কাদা মাখিয়ে ছেড়ে দিলাম, পরবর্তীতে যেন এই জমির আশেপাশে তোদেরকে না দেখি, না হলে কিন্তু জুতা রংলা পরিয়ে ওরা শিমুলপুর গ্রাম ঘুরাবো। বাহাদুর, এই আশপাশের সব জমি দখল করে নাও। ওই জাফর ভাই, গ্রামে তো একটা ঝামেলা হয়ে গেছে রে। কি হইছে? আরে ওই যে শাকির চাচা রে চেয়ারম্যানের পোলাপান ধইরা মারছে। হায় হায়, কোস কি? সাথীরও মারছে? ও সাথীরও মারছে, যারা ওখানে ছিল সবাই রে মারছে, মায়েরা কাদার ভিটে হালাই দিছে। মানে শাকির চাচা কেন ওগুলোকে আবার ঝামেলা করতে গেল? মানে শাকির চাচা জানে না যে চেয়ারম্যানের পোলা বান অনেক খারাপ? এটাই তো, খামোকা ওগুলোকে ঝামেলা করানোর কোনো দরকার ছিল? চাচা, ও চাচা, চাচা মানে কোনো দরকার ছিল চেয়ারম্যানের পোলা বান গুলোকে ঝামেলা করা? এখন কি গ্রামের মধ্যে আপনি টিকতে পারবেন? পারবেন না। দেখো না কেমন বজ্জাত পোলাপান হইছে, আঙ্গুরে কি করছে। করবো না, ঝামেলাটা কেন করতে গেছেন আপনারা? তো ঝামেলা করুম না? আমাকে জমি জমা হাতায় নিতে চাইবে আর আমরা সায়া সায়া দেখুম? সাথী, তোমাকে জমিটা তোমরা কিন্তু চেয়ারম্যানের কাছে বিক্রি করে দিতে পারতা, হুদা হুদি এখন তোমরা ঝামেলা পাকাইলা। আরে কি কইতেছ ফারুক? আমার বাপ দাদার জমি, আমার একমাত্র এই এক টুকরা জমি আছে, এটা আমি চেয়ারম্যানের কাছে বেচে দিই। সামান্য একটু জমি বিক্রি করেন না দেখে আজকে আপনাকে এই অবস্থা। এই অবস্থা মানে কি অবস্থা? এই যে মুখে কাদা মাইকা তারপর ঘুরে বেড়াইতেছে। তো তা আপনার সমস্যা কি? আমার আবার কি? চেয়ারম্যানের পোলা বানে গোলাকে ঝামেলা বাঁধাইছো না, এখন পাঙ্গা নিছো, এখন ঝামেলা মেটানোর জন্য প্রস্তুত থাক। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকেন। আজকে আমাকে লগে ঝামেলা বাঁধাইছে, এর পরের দিন আপনাকে লগেও বাঁধাবো। সাথী শোনো, আমাকে লগে জীবনও ঝামেলা হবে না। তা হইব কেমনে? জমি জিরাত তো সব লিখা দিয়া থুয়া দিছেন চেয়ারম্যানের কাছে। শোনেন, আপনাকে মতো আমরা এত ডরাই না। ওই চেয়ারম্যানরেও দেখে নিব, চেয়ারম্যানের পোলা দুটারও দেখে নিব। ও গো ট্যাঙ্গি
ট্যাঙ্কি না ভাঙা পর্যন্ত আমার ঘুম হইব না। হয়েছে, আয়, আর কিছু কম লাগবো না, চল চল বাড়ি যাই, মেলা কিছু হয়েছে। যাও তোমার বাড়িতে যাও। গা ধুয়ে এলো না। আর এই চেয়ারম্যানের পোলাকে ধইরা তো দিন দিন বাইরেই চলতেছে, কিছু একটা করণ দরকার। আমরা কি এতগুলোকে পারুম? এগুলো করে লাভ নেই। চলো টিভি দেখবে না? কি টিভি দেখবো? কারণ আব্বাই গেলে ইচ্ছা মতো ছাড়বো। যাও গা, তোমরা যাও, টিভি দেখে আসি। রাফসান তোমার চা দিমু নাকি? না ভাই, মনটাই খারাপ হয়ে গেছে, খাবো না। আজকেও আবার মিস করলি। আজকে আমি মাইরেই ছাড়ব। মিস করে ফেলাইলাম। তো মিস তো করবি, তোর হাতে নিচে না ঠিক আছে, আমি থাকলে ঠিকই মেরে ফেলাইতাম। ধর বেটা, ওরা আমি যেমনি মারছি ওর পাখার মধ্যে ঠিকই লাগছে। বাসায় যায় দেখি মরে দেবো। বাসায় গিয়ে মরলে লাভটা কি হইব যদি হাতেই না পাইলাম? আরে এই আওয়াজ করিস না তো, সব পাখি দূরে যাবো গা। এই ওই যে একটা পাখি। থাম থাম, এটা আমি নাম। ও মারে, মাথাটা ফেটে গেল রে। এই তুমি বাটন মারছো তাই না? না না না, এই যে সাকিব মারছে, সাকিব। দোষটা তোর বেড়ে নিতে ওর সাথে প্রেম করতে। হ্যাঁ লাম্বা, আমি মারছি আসলে। ওই যে পাখি মারতে গিয়ে বলে তোমার মাথায় পড়ে গেছে, বুঝছো? আর শান্ত কি তোমার মারতে পারে নাকি? এই চল তো। গেলাম আলামা, দাঁড়া দাঁড়া, এই যে এটা তোমার লেগে আছে। এটা কি? ফুল? হ্যাঁ, সবসময় কাগজের ফুলে দিতে পারবা, সত্যিকারের ফুল কখনো দিতে পারবা না। চল তো। আরে মাহিন, খেলা তো পুরো জমে উঠছে রে। ওটা দোল পাখির বাসা না? আসলেই তো। এই বাসায় কি পাখি আছে? এই শান্ত, গাছের তুটে দেখতো ডিম আছে কিনা। এই আমার তো মনে হচ্ছে এই বাসায় ডিম আছে। গাছর যা, পাখির বাসায় কিন্তু সাপ থাকে। আর সাপটা কিছুই বলে, যা তোর গাছর যা। তোদের মতো মানুষকে এইভাবেই সবসময় জুতোর নিচে রাখতে হয়, নইলে তোর কথা শুনবি না। দাঁড়াইছিস কেন? যা যা, আমার চোখের সামনে যা যা। শাকের আলী কি ওর জমিতে আসবে, নাকি ওর জন্য আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? বাবা, আমার মনে হয় না আসবে। আসবে। কিছু কৃষক আছে যারা জান দিয়ে দিবে কিন্তু জমি দিবে না। মেরাজ একদম ঠিক কথা বলছে। এত কিছু করার পরও শাকের আলী যখন তার জমি বিক্রি করে নাই, তখন সে সহজে হাল ছাড়বে না। ওর জন্য অবশ্যই আমাদের কিছু একটা করতে হবে। বাবা, শাকের আলীর 3টা মেয়ে আছে। বড় মেয়ের নাম সাথী। মিরাজ, জমির দিকে চোখটা রাখ, অন্য কোনো দিকে না। বাবা, আমি আসছি। যেদিকে চোখ রাখলে কাজটা হবে সেদিকেই তো চোখটা রাখতে হবে, তাই না বাবা? চেয়ারম্যান মানুষই না, এটা আসতো জানোয়ার। এটা আমরা গ্রামের সবাই জানি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, যে গ্রামে এত কিছু ঘটতে গেল তোমরা আমার কোনো কিছুই জানাইলে না। কোনো কিছু জানে না।
তোমরা দুইজন যে হারাক্ষণে যে পাখির পিছনে ঘুরে বেড়াও, পাখি ছাড়া তো কিছু বুঝো না। গ্রামের খবর কিছু রাখো? চেয়ারম্যানের পোলা যে বাড়া বাড়ছে না, এটা দিয়ে যে আমি কবে অন্ধ বানাই ফেলাম আমি নিজেও জানি না। চেয়ারম্যানের পোলা কি পাখি নাকি যে এই বাটুল মেরা তুমি অন্ধ করে ফেলাইবা? শোনো, চেয়ারম্যানের ছোট পোলার পকেটে একটা পিস্তল থাকে, দেখছো? লাইসেন্স করা, একদম দিয়া ফুটা করে ফেলাইবো তুমি। আরে ওটা হুদাই হুদাই গুলি করা, গুলি করতে পারবে নাকি? গুলি তোর বাপের নামে লাইসেন্স করা, হয়তো গুলি করতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কে কারে গুলি করবো? আরে ভাই, যে চেয়ারম্যানের ছোট পোলাটা আছে না, খুব বাড়া বাড়ছে বুঝছেন। ও চাইলে কি গুলি করতে পারবো নাকি? হয় নাকি গুলি করবো? গুলি করলে ওরা পুলিশে ধরবো না? পুলিশে ধরবো কে? আর পিস্তল তো লাইসেন্স করা আছে। আরে ওই পিস্তুলে যদি অন্যায় ভাবে কাউরে গুলি করে মাইরা ফেলে, তাহলে তো পুলিশে ধরবই। কি কোন ভাই, তাহলে লাইসেন্সে কে লাভ কি? ওইটা তো হইতেছে নিজের জীবন বাঁচানোর জন্য, মানে নিজের জীবন বাঁচাই তুলে ওই লাইসেন্সটা তখন ব্যবহার করা যাবে। আর এটা খালি পিস্তলের বেলায় না, তো নিজের জীবন বাঁচাই তুলে তো আমরা ওই লাঠিও ব্যবহার করতে পারি। কি কোন ভাই, তাহলে কি ওই নিজের জীবন বাঁচানোর লেগে লাঠি দিয়ে যদি বাড়ি দেয় তাহলে কোনো সমস্যা হইবে না? আত্মরক্ষার জন্য করা যাবে। তাইলে ভাই আমি একটা কাম করবো, এই চেয়ারম্যানের ছোট পোলারে লাঠিরে আমি ভবের বিড়ান বিড়াই একদম মাইরে ফেলাম। এরপরে যদি পুলিশ আমার ধরে, আমি কম আত্মরক্ষা করছি, সমস্যা কি? আরে না না না, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কি কোন ভাই, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না? তাহলে চেয়ারম্যানের ছোট পোলাই যে আমাকে সাকের সাহায্যে পিটাই, সেটা দেখেন নাই? হ্যাঁ, ওরা তো আইন হাতে তুলে নিয়েছে, এটার বিচার করবো কেনা? এখন শাকের চাচা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। যাই হোক, তাহলে তোমরা থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম। আমগো গ্রামের আইন সব চেয়ারম্যানের পকেটে পেটে ভরা থাকে, ঠিক আছে না জব্বার ভাই? হ্যাঁ, ফারুক ঠিক কথাই বলছে। চেয়ারম্যান তো খুব প্রভাবশালী মানুষ, এর পকেটে আইন সবসময় থাকে। কে আমাকে শহীদুল চাচার কথা মনে নাই? এর কি অবস্থা করছে মনে আছে তোমাকেও? আচ্ছা ঠিক আছে, বুঝছি। মার্বেল দাও তো। আগের তো আটা না পাই, এটা তো দিলা না এখনো। আরে ভাই দিয়ে দিমু না, আজকে বিকেলে খেলা আছে, দেন। আচ্ছা, তোমারে একটা কম দিলাম, আটা না বাকি আছে তো, এই নাও আরো আটানার 5টা দিলাম। তোর কাছে রাখ। হিয়াপু লাম হাইলো না? হ্যাঁ আইবো তো। এখানেই দাগ কাটি। হ্যাঁ, তুই এখান থেকে একটু সরে দাঁড়া। কি ব্যাপার, আমার না হলে খেলা শুরু যেতেছে? হ্যাঁ, তুই দেরি করে আসছিস কেন? তোরে আমরা গনাই ধরিনি। একটু সরে খাড়াও, দাগটা কাটতে দাও। আরে তোরেও ধরা হইছে। সাথী আপু, আজকে নাকি চেয়ারম্যানের পোলা তোমার কাটাতে ফালাই দিছে? হ, ফেলাইছে। এরপর আমার লগে যেদিন দেখা হবে আমি ওরে পানিতে চুবামু। দেখ সাথী, তুই ওদের সাথে লাগতে যাস না, ওরা কিন্তু অনেক খারাপ। ওরা খারাপ হইলে আমিও খারাপ। তুই খারাপ? আরে ওই খারাপ না, আমার লগে যে খারাপ আমিও তার লগে খারাপ, তাই কইলাম। হইছে হইছে, চলো এবার আমরা খেলাটা শুরু করি। আইলাম সালমান শাহর গান শুনতে, চাচাই হনে মনিরের ফাঁসি। তোরে সালমান শাহ গান পরে শোনা মনে, তুই একটা কাম করে দিবার পারবি? কি কাম? এই সিটি গান সাথে দিবি। চিঠি দিল তো কামে বলো, আপনি তুমি সিগন্যাল দিতে পারেন নাই। মারছি তো, চোখ মারছি। হ্যাঁ, কি চোখ মারছে আপনি রে? না, চোখ মারা নাই, তো আমাদের মুসকি হাসি দিছিল। মুসকি হাসি দিল হইব? আপনি চোখ মারছেন, উত্তরে হ্যারো চোখ মারা লাগবো। আচ্ছা দেখি তো আপনি কেমন চোখ মারছেন। কিছু হয় নাই, আমার দেখেন। হইছে? আবার দেখেন।
কি খুব সব পারা প্র্যাকটিস চলতেছে দেখি। হ্যাঁ চাচা আপনি পারেন? পারুম না গিয়া, আরে চোখ মাইরাই তো শাশিরে পটাইছি। আব্বা যাও তো, তুমি মনিরের ফাঁসি শোনো। কেন চাচা আপনি কেমনে চোখ মারেন একটু দেখি তো। এই যে এমনে 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 হয় না? মোটামুটি হইছে, কিন্তু আমারটা ভালো হয়েছিল। আপনি মারেন। হইছে? তোটা তো হইতেছে না। কেন আব্বা তুমি দেখো। হইছে? দূর না, তোর দ্বারা কোনো কাম হইব না। চাচা সালমান শাহর গান আছে নি? থাকবো না গিয়া। আই সাথে চেয়ারম্যানের পোলা আইতাছে, তুই তাড়াতাড়ি চল এখান থেকে। আইতে দে, আমি ডরাই না। হাই হাই সাথী আপু, তুমি এটা কি করলা? বোন কি হইব? আপু পালাও, কাছরেন থেকে পালাও। না আমি যাবো না। হাই 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 রে, এটা কি হইলো? এই তোদের মধ্যে ইট ছুড়ে মেরেছিস কে? আমি মারছি। তোদেরকে আজকে সকালবেলা পানিতে চুবাইছি, এটার প্রতিশোধ নিচ্ছিস? না না, আমরা তো এখানে খেলতেছিলাম, ভুল করে লাগা গেছে, রক্ত পড়তেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু মুইছা দেই। ইচ্ছা করে আমার কপাল ফাটিয়ে এখন কি আমার সাথে নাটক করিস? হ, ইচ্ছা করেই মারছি। আমার বাপরে মারবেন, আমাকে জমি দখল করবেন, আর আমি আপনারে ছাইড়া দিমু? তোর তো সাহস অনেক বড়। বড় বাবু একটা কাজ করি, ওর গাড়িতে ঢুকাই নেই, তারপরের ব্যবস্থাটা কর। তোলো এখানে তোর। খবরদার, গাড়িতে তোলার কথা চিন্তাও করবেন না, গণপিটুনি খাইবেন কয়া দিলাম। এটা মাঠের মাঝখান পান না, এটা গ্রাম। বাবা ঠিক কথাই বলে, তোদের মতো গরিব আর ছোট লোকদের প্রতি দয়াবান হয়ে কোনো লাভ নাই। বাহাদুর তোলো ওকে। ছাড়েন, ছাড়েন আমি আম্মা। আম্মা, আম্মা, আম্মা ধরে নিয়ে যাইতেছে। আব্বা, আম্মা পুরো ধরে নিয়ে যাইতেছে। খবরদার, একদম ওর গায়ে হাত দিবি না। গ্রামের মাইয়াগো গায়ে যদি হাত দিছো তাহলে কিন্তু ওই হাত একদম আস্তে থাকবো না, বাইঙ্গে গুড়া করে ফেলামু। আজকে একটারও বাড়ি ফিরা যাইতে দেবো না। গণপিটানি দেবো, তারপর বাড়ি পাঠাবো। এখানে কে গণপিটুনি দিবে? ছোট বাবু ওই যে ওই। আমার দাদা ছিল জমিদার, আমাদের জমিতে তোদের বসবাস। আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামটা আমার বাপের, আর আমরা এই যে দুইজন তোদের বাপ। এই এদিকে আয়। যা এদিকে আয়, আমার পা ধরে মাফ চা। এদিকে আয়। বাবাজি, বাবাজি আমার মায়া ভুল করে ফেলাইছে, মাফ মাফ করে দাও। এমনি মাফ চাইলে হবে না, আমার পা ধরে মাফ চাইতে হবে। কার পা ধরতে হবে? আচ্ছা আপনি পিছনে যান, আমি চলে আসছি, আমি পা ধরব। তো বলো কার পা ধরবো? তুহিন, তুই তো আমার বন্ধু, তোর পা ধরবো নাকি মিরাজ তোমার পা ধরবো? ক খ গ গ এ বি সি ডি 1 2 3 4 এগুলো তো আমি তোমার শিখাইছি। আমি যদি এখন তোমার শিক্ষক ছাত্রের পা ধরি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়, তাই না মিরাজ?
তামিম, তুই আমাদের এই ঝামেলার মধ্যে আসিস না, তুই এখান থেকে যা। আমি আসবো না তো কে আসবে? আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে যে ভাত খাস, এটা আসে কোত্থেকে? এই মানুষগুলো এত কষ্ট করে এই চাল উৎপাদন করে, আর তুই এই মানুষগুলোর উপরে অত্যাচার করতে চাস। আর মিরাজ, তুমি তো পিস্তল নিয়ে ঘুরো, সবাই তো সবসময় ভয়ে ভয়ে রাখো কখন যেন কারে গুলি করে দেবে। তুমি একটা কাজ করো, তুমি আজকে আমারে গুলি করো, কারণ আমি তো তোমার এমনিতেও সাথে নিয়ে যেতে দিব না। আমি যেহেতু তোমার বাধা দিছি, গুলিটা তোমার আমারই করা উচিত, করো। আজকে রাতেই ওই মেয়েকে এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। তুমি হিরোর মতো কিছু করছো, একে একে 2 বার বিপদে পড়ছি, একবারও তো বাঁচাই যায়। চেয়ারম্যানের পোলা লগে তোমার লড়নের ক্ষমতা আছে, সেই ক্ষমতা তো নেই। তাইলে আবার নিজের হিরো কেমনে দাবি করো? তুমি তো জিরো। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাবে না আমি হিরো না জিরো। হ্যালো জনগণ, চেয়ারম্যানের ছেলে মিরাজ কি তামিমকে গুলি করে সাথীকে কিডন্যাপ করতে পারবে, নাকি উল্টো চেয়ারম্যানের ছেলেরাই বিপদে পড়বে? 90s পোলাপান কিন্তু জমে উঠেছে। পরবর্তী এপিসোডে ডিফারেন্ট কিছু দেখতে পারবেন। সো পরবর্তী এপিসোড সবাইকে দেখতে হবে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।